আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার এক সাবস্ক্রাইবার আপু ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে ও আমাকে কমেন্ট করছে যে আপু আপনার ভিডিওর সময় একটা শব্দ শুনি, বোধহয় কীর্তন করতেছে। তো আপু আমাদের যদি একটু দেখাইতেন। তো এখনো সে কীর্তনটা হইতেছে, মানে ভোরবেলাতে, ভোরের আলো ফুটতে না ফুটতেই ওরা পুজো শুরু করে দেয়। তো আজকে আমি ওই আপুটার রিকোয়েস্টেই আমি কালীবাড়িটা দেখাবো। আসলে এইখানে ওয়ালটা দেখছেন, এই যে এই ওয়ালটা, এটাই আসলে মন্দির, আর মন্দিরের এই পাটটাই আমরা থাকি। তো আজকে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এই যে এইখানেই পুজোটা হচ্ছিল। তো সবাই, আমি আস্তে আস্তেই পুজোটা শেষ হয়ে গেছে। তো অন্যদিন আপনাদের দেখাবো পুজোটা ভালো করে। তো আমি ওয়ালের ভিতরে একটু ছোট ছিদ্র আছে, ওদের পারমিশন নিয়েই আমি ভিডিওটা করছিলাম, কিন্তু ওরা চলে গেল। মন্দিরের ভিতরে নাকি কিছু কাজ আছে। তো এই তুলসী পার আর এটাকে যেন কি বলে ওরা, এখানে যে এখনো ওরা আছে, পুজো করছেই ওরা এখনো ভিতরে। এইখান দিয়েই আমি আস্তে আস্তে, ওদের পুজো শেষ হয়ে গেছে। তো ওরা বললো আর একটু আগে আসতে পারো নাই, আর একটু আগে আসলেই তো ভিডিওটা করতে পারতা, দেখাতে পারতা। তো সে বন্ধুর রিকোয়েস্ট আমি অবশ্যই রাখবো, আমি দেখাবো অন্য একদিন। তো আজকে ওদের মোটামুটি পুজো শেষ। দেখেন কলার ছড়ি, গ্রাম থেকে কলা নিয়ে আসা হয়েছিল, সেগুলাই পাটের ছালা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন অনেকটা পেকে গেছে। তো অনেকগুলাই হয়েছিল, 4-5টা ছড়ি হয়েছিল। তো 2-3টা ছড়ি কয়েকজনের দেওয়া হয়েছে, নিবিড়রাও বগুড়াতে নিয়ে গেছে। আর এই কয়েকটা ছড়ি আছে, এদের ভিতর 2-1টা ছড়ি কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এগুলো আনতে যেয়ে একটু থেতলিয়ে গিয়েছিল। তো সেগুলাই একদম নষ্ট হয়ে গেছে, বেছে আলাদা করে রেখে দিয়েছি। দেখা যাক, পাকার পরে বোঝা যাবে আসলে কলাগুলো কেমন। এগুলো সবরি কলা। পাশের বাড়ির এক কাকা আমাদের জন্য জলপাই দিয়ে গেছে, তাদের গাছের জলপাই, তাদের গ্রাম থেকেই নিয়ে আসছিল। তো মোটামুটি তারা গ্রামের কলা হোক, গাছের লাউ, কুমড়া, গাছের জলপাই হয়েছে এখন। তো জলপাই পেরে দিয়ে গেছে। এই জলপাইগুলো আমি সেদ্ধ করে রেখে দেবো, এখন আচার বানাবো না, কারণ বাসায় তেমন একটা চিনি নাই। চিনি নিয়ে এসে তারপরে আচার দেওয়া হবে, যার জন্য একটু সেদ্ধ করে রেখে দিলে আর নষ্ট হবে না। তাছাড়া সবগুলো জলপাই পেকে যাবে। তো আমি জলপাইগুলো পরিষ্কার করে রেখে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, যখন চিনি নিয়ে আসি তখন আমি আচারটা বানিয়ে নেব। তো মোটামুটি সকালে প্রায় সব কাজ শেষ, আপা সব কিছু কেটে দিচ্ছে, রান্না বান্না শেষ করব। আজকে সকাল সকালই রান্না শেষ করব। আমি একটা কড়াই দিয়ে সব রকমের রান্না শেষ করি। আমার মতো মাটির চুলায় যারা রান্না করেন, কে কে এক কড়াই দিয়ে সব রকমের রান্না শেষ করেন, আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ চুলোতে, মাটির চুলোয় রান্না করলে দেখা যায় কালি পড়ে, এত কালির হাঁড়ি পাতিল পরিষ্কার করতেও খুব কষ্ট হয়, যার জন্য আমি এক কড়াইতে সব রান্না শেষ করে ফেলি।
হ্যাঁ, আশা করি বাজার মধ্যে আছে তো। তো প্রত্যেকদিন একই রকমের কাজ। আজকে প্রায় কাজ শেষের দিক, খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে এখন বসে আছে আমার ছাত্রীর জন্য। আমার ছাত্রী আসবে, ও আসলে ওকে পড়াবো, তারপরে একটু রেস্ট নেব।